গুড মর্নিং, শুভ সকাল। চলে এলাম আবারও একটি নতুন দিন নিয়ে। সকাল সকাল আজকে দেখো তিনজনে ব্রেকফাস্ট করছি। আমি নিয়েছিলাম চা, আর এনার জন্য চিড়ে সেদ্ধ করে দেওয়া হয়েছে। আর আমার ছেলে খাচ্ছিল ওর দুধ দিয়ে আর বিস্কিট আর ক্রোসন। তো ওনার আজকে শরীর খারাপ, কারণ সারাটা রাত ওনার পেট খারাপ ছিল। তো ওই জন্য কাজে যায়নি, তার জন্য একসাথে আজকে ছিলাম সকালবেলা। সারাটা দিনই ছুটি ছিল। যাই হোক, ছেলেরও ছুটি ছিল। আর এই যে ঝড় বৃষ্টিতে অনেক গাছ নষ্ট হয়ে গেছে, আর সামনেই তো শীত আসছে। তাই ভাবলাম এগুলো আর রেখে লাভ নেই, কারণ ঘরগুলো দেখতে আসছে, ইনফেকশনে আসছে। তাই ভাবলাম যতটুকু পারি ক্লিন করে নিই। তো যে গাছগুলো আর প্রয়োজন নেই সেগুলো আজকে তুলে পরিষ্কার করে সব স্টোর রুমের মধ্যে ঢুকিয়ে দেব, বালতি সমেত, মাটি সমেত, আবার আগের বছরের জন্য। তাই এই গাছগুলো থেকে যতটুকু লঙ্কা ছিল আর কি তুলে নিলাম। আর এই লঙ্কাগুলো ঝাল ছিল না তাই। আর এটা দেখো, এই হ্যাকটা কিন্তু আমি ফেসবুক থেকেই পেয়েছি। যাই হোক, ওই ভেন্ডিগুলো ভাতে দিলে আলাদা করে সেদ্ধ করার কোনো দরকার নেই, একটা সুতোতে গেঁথে আর এইভাবে করে দিলে সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেলে না তুলে নেওয়া যায় খুব সহজে। তো এটা আমি ফেসবুক থেকেই দেখেছিলাম, তো সেটাই আমি আজকে অ্যাপ্লাই করলাম। আর এই যে দেখো সেদ্ধ হয়ে গেছে একদম, আলাদা করে কোনো বাছার দরকার ছিল না। আর এই যে, আর এখন বিকেল হয়েছে, আমার জন্য একটু ভুট্টা সেদ্ধ করছিলাম, আর চা আর চিড়ে ভেজে দিচ্ছিলাম ওর বাবাকে। আর ছেলের জন্য তাই, ও ছেলে চা খাবে বায়না করেছে। তারপরে আবার রাত্রের ডিনার ভাবলাম সাদামাটা রান্না হবে, ডাল ভাত আর মাছের মাখা করেছি আজকে। দেখো এইভাবে পেঁয়াজ, শুকনো লঙ্কা আর এই যে মাছ দিয়ে এইভাবে, তোমরা কি কে কোনোদিনও মেখে খেয়েছো? একবার ট্রাই করে দেখে নিও। গুড নাইট, দেখা হচ্ছে আবার নেক্সট একটি